আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। বাবুল ওযু এ সালাসান ওবি ক্বাল হাদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল ওয়াইসি ক্বাল হাদাসানা ইব্রাহিম ইবনে সাআদ আন ইবনে শিহাব আন্না আতা ইবনে ইয়াজিদ আখবারাহু আন্না হুমরান মাওলা উসমান আখবারাহু আন্নাহু রাআ উসমান ইবনে আফফান দাআ বিইনাইন ফাআফরাগা আলা কাফাইহি সালাসা মিরার ইলা আখিরিল হাদিস। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে একটা নতুন সুন্দর বাব শুরু হচ্ছে, অজুর বর্ণনা। অজুটা উজু অবের উপরে যদি পেশ দিয়ে পড়ি তাহলে হবে উজু করা, আর ওয়াজু তাহলে অজুর পানি, আর ওয়েজু যদি কাসরা দিয়ে পড়ি তাহলে অজুর পানিটা রাখবার পাত্র। তা এখানে আমরা বাবুল উজুয়ে ওয়াবের উপরে জম্মা দিয়ে পড়বেন। বাবুল উজুয়ে ওযু করা সালাসান প্রত্যেকটা অঙ্গকে তিনবার তিনবার করে ধৌত করে, এইটা একেবারে সুন্নাতে কামেলা। তো এটা শুনুন। অবিহি ক্বাল হাদাসানা আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল ওয়াইসি। আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ আল ওয়াইসি, তার শিক্ষক হলেন ইব্রাহিম ইবনে সাআদ। তার শিক্ষক হচ্ছেন হজরতে ইবনে শিহাব জোহরি। ইবনে শিহাব জোহরি বিখ্যাত তাবিঈ। ওনার শিক্ষক হচ্ছেন আন্না আতা ইবনে ইয়াজিদ। আতা ইবনে ইয়াজিদ ইনিও তাবিঈ, এক তাবিঈ আর এক তাবিঈর নিকট থেকে হাদিস বর্ণনা করেন। তাহলে আতা ইবনে ইয়াজিদ আখবারাহু, আতা ইবনে ইয়াজিদ ইনি অবহিত করেছিলেন ইবনে শিহাব জোহরিকে। কোন বিষয়ে অবগত করলেন? এই একটা ঘটনা সম্পর্কে। আন্না হুমরান মাওলা ওসমান। এই হুমরান ওসমান একই ওজনের দুটো শব্দ। হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মাওলা ছিলেন। মাওলা বলতে আগে কৃতদাস কিনে এনে ভালো নাম রেখে তারপরে এলেম কালাম শিক্ষা দিয়ে বিবাহ শাদী দিয়ে জমা জমি দিয়ে স্বাধীন করে দিয়ে দেয় যে ইসলামের খেদমতে আত্মনিয়োগ করো। তো হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা উনি মাওলা ছিলেন। মাওলা বলতে এককালে কৃতদাস, পরবর্তীতে স্বাধীন করে দিয়েছেন, কিন্তু কাছে কাছে রাখতেন। তো হজরতে হুমরান হজরতে ওসমানের মাওলা। মাওলা শব্দটা কিন্তু বহু অর্থে, প্রায় 15, 16, 17 অর্থে ব্যবহৃত হয়। মাওলা শব্দের একটা অর্থ হলো শত্রু, এনিমি, আর একটা অর্থ হলো তত্ত্বাবধায়নকারী, গার্জিয়ান। তো হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাওলা মানে স্বাধীনকৃত কৃতদাস। আখবারাহু অবগত করেছেন কাকে? আতা ইবনে ইয়াজিদকে। আন্নাহু রাআ ওসমান ইবনে আফফান, হজরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফায়ে সালেস, ইসলামের তৃতীয় খলিফা উনি হজরতে ওসমান ইবনে আফফানকে উনি একবার দেখলেন যে, দেখেন এত বড় খলিফা, 12.5 বছর মুসলিম বিশ্ব শাসন করেছেন, প্রায় 2 কোটি বর্গ মাইলের এলাকা, প্রায় 2 কোটি বর্গ মাইলের এলাকা। এরপরেও আবার মানুষেরা জিজ্ঞাসা করে, আপনি তো আল্লাহ রসুলের এত ক্লোজ সাহাবি, আল্লাহ নবী ওযুটা কীভাবে করেছেন, সে ওযুটা আপনি নিজে যদি আমাদিগকে একবার একটু শিখিয়ে দিতেন। কারণ শুধু আমাদের শাসন করলে তো হবে না, আমাদের ইবাদত কালামও যাতে ঠিক হয় সেই বিষয়েও আপনাকে মনোযোগ দিতে হবে। তো সেই হিসেবে হজরতে ওসমান ইবনে আফফান এর কাছে লোকজন বলল যে ওযুটা একটু আপনি দেখান তো দেখি। তখন উনি বললেন, ঠিক আছে, একটা পানিপূর্ণ একটা পাত্র আনো, গামলা হতে পারে, বদনা লোটা জাতীয় হতে পারে, আনো। ফাআফরাগা আলা ইয়াদাইহি, আনা হলো। ফাআফরাগা আলা ইয়াদাইহি, তখন সব লোকজন নামাজে যাবে, কিন্তু এর আগে বহু লোক দাঁড়াইয়ে দেখতে লাগলো। ফাআফরাগা আলা কাফাইহি, তখন ওই পানির পাত্রটা একটু কাত করি, আফরাগা মানে ঢেলে দিলেন, আলা কাফাইহি এ সাব্বা আলা ইয়াদাইহি, নিজের 2 হাতের মধ্যে এই পানি দিয়ে এইভাবে এক হাত দ্বারা আর এক হাতকে ডলি, কারণ হাত তো বেশিরভাগ কাজে কর্মে লাগে, এখানে ময়লা থাকতে পারে। তো ময়লাযুক্ত হাতের মধ্যে পানি নিয়ে গালে দিব, তো সে ময়লা গালে যাবে না, নাকে যাবে না।
চোখে মুখে লাগবে না, তো সেই জন্য আগে কবজি সহ 2 হাত পরিষ্কার করে নেওয়া এইটা কিন্তু মহা জরুরি। তা সেই জন্য দাআবে ইনাইন, উনি পানিতে পরিপূর্ণ একটা পাত্র আনতে বলেন, গামলাও হতে পারে, বদনা লোটাও হতে পারে। ফাআফরাগা আলা কাফাইহে, তারপরে উনি পানি ঢেলে দিলেন নিজের 2 হাতের উপরে। 2 হাত বলতে এই কবজি পর্যন্ত, এই হাত বলতে এখানে কাফাইহে। সালাসা মেরারিন 3 বার দিলেন, দেখলেন তিনবার দিলেন। ফাগাসালা হুমা, খুব ডলে ঘষে 2খানা কবজি সহ 2 হাত ধৌত করলেন। সুম্মা আদখালা, অথবা এখন হাত তো ময়লা মুক্ত হয়ে গেছে, 3 বার ধোয়ার পরে আর ময়লা থাকবে কোথার থেকে। সুম্মা আদখালা ইয়ামিনাহু ফিল ইনায়ে, অথবা এখন ডান হাত প্রবেশ করালেন, ঢোকালেন উনি ওই পানির ওই গামলার মধ্যে। ওখান থেকে পানি নিলেন, নেওয়ার পরে গালের মধ্যে পানি দিলেন, নাকের মধ্যেও পানি দিলেন। একবার পানি নিব, অনেক পানি, সেখান থেকে 10 আনা গালে দিলাম, আর বাকি অল্প পরিমাণের ওই একবার পানি নিয়ে সেই পানি নাসিকার মধ্যেও দিলাম, নাকের মধ্যে। অনেক সময় ময়লা শুকিয়ে চামড়ার সঙ্গে লেগে থাকতে পারে, তো সেইটাকে আগে ভিজাতে হবে। বা মদমদা, উনি কুলি করলেন, গালের মধ্যে পানি প্রবেশ করলেন, আর সেই পানিটাকে কুলিকুচি আমরা বলি না, কুলিকুচি করলেন। আর ওয়াইস্তান সারা, আর ওখানকার অবশিষ্ট পানি নাসিকার মধ্যে দিলেন। তারপরে ইস্তান সারা, যখন ওই ময়লাটা বাম হাতের এই ছোটো কিড়ি আঙ্গুল, আমরা অনেক সময় বলি না যে এটা এই এবহাম, শাহাদা, ওস্তা, খেনসার যেটারে আমরা বলি, এই আঙ্গুল দিয়ে, বুড়ো আঙ্গুল দিয়ে নাকের মধ্যে একটু ডলে ঘষে যে সমস্ত শুকনো ময়লা আছে সেগুলি শেকড় সহ যাতে বের হয়ে দেওয়া যায়, এইরকম করে নরম করে নিয়ে তারপর ইস্তান সারা অর্থ হলো নাসিকারের ডগাটাতে এখানে হাত দিয়ে তারপর মুখ বন্ধ রেখে গালের মধ্যে, পেটের মধ্যে যা বাতাস আছে এগুলি বেশিরভাগ বাতাস খুব ঝড় তৈরি করে নাকের মধ্য দিয়ে এরকম বের করে দিলে তখন দেখা যাবে যে নাকটা ভালো সুন্দর পরিষ্কার হয়ে যাবে। তাহলে গাল পরিষ্কার হলো, নাক পরিষ্কার হলো। তাইলে এখান থেকে 3টা জিনিস আমরা জানতে পারলাম। একটা হলো এই কবজি সহ ওজুর মধ্যে আগে 3 বার করে ধৌত করা, এটাও জানতে পারলাম। তারপরে 3 বার করে কুলি করতে হবে, এটাও জানতে পারলাম। আর নাসিকার মধ্যে স্থান শাখা, নাসিকার মধ্যে পানি প্রবেশ করানো, আর ময়লা ডলে ঘষে তারপরে স্থান সারা, নাকের উপরের এই হাড়টাকে ধরে খুব প্রবল ঝড় তৈরি করে ভেতরের ময়লাগুলি একেবারে বাইরে বের করে আনা, যাতে করে কোরআন শরীফ পড়বার সময় যাতে করে সাউন্ডটা ক্লিয়ার বের হতে পারে। তাইলে এইটা কবজি সহ 2 হাত কুলি করা, নাকে পানি দেওয়া, নাক পরিষ্কার করা। শুধু নাকে পানি দিয়ে একটু পানি শুয়াইয়ে দিল, কিন্তু ঝাড়িয়ে ফেললো না, এতে কিন্তু নাসিকা পরিষ্কার হয় না। স্থান ছাড়া এক জিনিস, আর স্থান শাখা, নোশাক, নাকের ভেতরে পানিটা একটু টেনে নিয়ে তারপরে আঙ্গুলের মাথা দিয়ে ডলে ঘষে ওইটাকে নরম করে দিয়ে তারপরে এই দেখেন নোসরা বলতে নাকের উপরের হাড়টাকে ধরে খুব ঝড় তৈরি করে সেটা ফেলে দেওয়া। তাহলে এটা 2টা জিনিস কিন্তু, মাজমাজা আর স্থান শাখা আর স্থান সারা, 3টা জিনিস এখানে। গালের মধ্যে পানি দিয়ে ভালো করে কুলি করে গাল পরিষ্কার করে নাও, তারপরে স্থান শাখা, নাসিকার 2 ছিদ্রের মধ্যে পানি প্রবেশ করাইয়ে আঙ্গুলের মাথা দিয়ে। অন্য রেওয়ায়তে আসবে, হাদিসুন ইউফাসসিরু হাদিসান, এই হাদিস এর যদি কোনো অস্পষ্টতা থাকে, পরে আরও হাদিস আছে না, সেগুলির দ্বারা আমরা স্পষ্ট হতে পারবো। তারপরে স্থান ছাড়া, এই নাসিকার উপরের জালি হাড়টা ধরে ভালো করে ঝাড়া দিয়ে ফেলে দেওয়া, নাক পরিষ্কার যাতে হয়ে যায়। আমরা যখন শীতের মৌসুমে দেখি তো এইটা মারাত্মক পানি, ঠান্ডা, তো ওইরকম হাতে একটু কোনো রকম লাগিয়ে নাকের কাছে একটু নিল বা না নিল, নাকের মাথায় একটু ঠেকাইয়ে, কিন্তু আসলে নাসিকার মধ্যে আমরা পানি প্রবেশ করাতে চাই না, বিশেষ করে ঠান্ডার মৌসুমে। তা এইটা আমাদের একটা বদভ্যাস, এটা অজু পূর্ণাঙ্গ হয় না। মজমাজা ওয়াস্তান শাখা, এই স্থান শাখাটা এখানে নাই, কিন্তু ওয়াস্তান ছাড়া এইটা শেষেরটা আসে। তা এখন ঝেড়ে পানি বের করে দেবে কি, প্রবেশ যদি না করাই থাকে। তা এই 3টা জিনিস কিন্তু কোরআন শরীফের আয়াতে নাই। এই কবজি পর্যন্ত এইটা রসুলুল্লাহর পক্ষ থেকে বয়ান হয়েছে, এই একটা। আর এই যে গাল পরিষ্কার, নাসিকা পরিষ্কার, এটা ওযুর মধ্যে এই 3টা হলো মহা গুরুত্বপূর্ণ সুন্নত, সুন্নতে মুআক্কাদা।
তারপরে উনি কি করলেন, সুম্মা গসালা ওয়াজহাউ সালাসান, তারপরে মুখমণ্ডল ধৌত করলেন। মুখমণ্ডল যে সমস্ত জায়গায় লোম উদ্গত হয় না, বাস এইগুলি ধৌত করলেন, খুব ডলে ঘষে ধৌত করলেন, তিনবার করে, তিনবার পানি দিলেন, তিনবার ডলে ঘষে ধৌত করলেন। তারপরে কি করলেন, ওয়াদাইহি ইলাল মিরফাকাইনি, কনুই সহ উনি 2 হাত ধৌত করলেন, আগে ডান তারপর বাম, সালাসা মেরারিন, 3 বার, মাররাতুন শব্দের ওয়াসন মেরার, 3বার করে ধৌত করলেন ডান হাত, 3বার করে ধৌত করলেন বাম হাত। সুম্মা মাসাহাবে রাসি, অতবার মাথা মুছেও করলেন। তো যে সমস্ত অঙ্গগুলিতে সাধারণত পায়ে বেশি লাগে আর হাতে বেশি ময়লা লাগে, মুখ ওপেন থাকে, তো অতএব মুখমণ্ডল, তো এইগুলির বেলায় গোসলের আইন। আর মাথা তো বেশিরভাগ মনে করে নিন মাটির থেকে অনেক উপরে থাকে, আর মাথা সাধারণত ওই রকমভাবে যদি অজুতে 3বার করে ধৌত করবার কথা বলা হয়, তাহলে নিউমোনিয়া হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে না। তা সেইভাবে সুম্মা মাসাহাবের আসি, মাথার বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলে ওয়ামসাহু বেরুউসিকুম, তোমরা তোমাদের নিজ নিজ মাথাকে মাসেহ করো। মাসেহ, হাত এই পানিতে ধুয়ে নিয়ে তারপরে এইভাবে আমরা ইনশাআল্লাহ তাআলা দেখাবো। সামনের দিক থেকে এইভাবে উপরের অংশ আগে টেনে পেছনের দিকে নিয়ে যাবেন, 2 হাত ব্যবহার করবেন, একদম যে পর্যন্ত চুল আছে সেই পর্যন্ত নেবেন। তারপরে হাতের এই তালুর এখানে কিছু কিছু পানি আছে, সেইটা আবার ঘষে সামনের দিকে আনবেন। এটা হাদিসে আছে, তাই ইনশাআল্লাহ তাআলা শুনুন। তাই মাথা মোছের বেলায় আর 3বারের কথাটা নাই, 1বার। মোসহর রাস মাররাহ, সুম্মা মাসাহাবের রাসি, মাথা মোছেও করলেন। সুম্মা গাসালা রিজলাইহি, অতবার আবার 2খানি পা উনি ধৌত করলেন। সালাসা মেরারিন, 3বার, ডান পা 3বার, বাম পা 3বার, ইলাল কাবাইন, টাকনু সহ, টাকনু পর্যন্ত না, টাকনু সহ। সুম্মা কলা, অতবার হজরত ওসমান উনি আশেপাশে যে সমস্ত লোকজন দেখতেছিলেন ওনার অজুটা, তাদেরকে অ্যাড্রেস করে উনি বললেন, সুম্মা কলা, অতবার হজরত ওসমান বললেন, কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই রকমের সুন্দর করে অজু যে সমস্ত ইমানদার পুরুষ মহিলা করবেন, তাদের পুরস্কারটা কি হবে জগতে, সেটা পুরো প্রত্যেকটা নেকামলের জন্য একটা পুরস্কার তো আছে। পুরস্কারের কথা কোরআন শরীফে উল্লেখ নাই, কিন্তু সেই পুরস্কারটার কথা আল্লাহ শক্তি দিলেন রসুলকে বলবার জন্য, লিতুবাইয়িনা লিন্নাস, হে নবী আমার, আপনি মানব জাতির জন্য আমার পক্ষ থেকে বয়ান মানে ব্যাখ্যা। মান তাওয়াদ্দা, হযরতে নবী পাক বলেছেন, মান তাওয়াদ্দা আনহা উযুই হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওযু করে দেখাইছিলেন, বলেছিলেন, আমার এই যে ওযু তোমাদের দেখালাম, তোমরা যারা শিখলে আমার এই ওযুটা তোমরা, এটা আল্লাহর পছন্দনীয় ওযু হলো এইটা তোমরা যারা করতে পারবা। সুম্মা সাল্লা রাকাতাইনি, অতবার ওযু তো সাধারণত অজুকে আমরা হানাফি মযহাব সহ আরও কয়েকটা মযহাবে বলা হয় ইবাদাতে গায়রে মাকসুদা। অজুটা ইবাদাতে মাকসুদা না, মকসুদা হলো সালাত, ইবাদাতে গায়রে মাকসুদা। তো এখন মনে করেন অজু করলো কিন্তু আল্লাহর রহমতে নামাজ পড়লো না, সবাই নামাজ পড়লো কিন্তু ঘোরাঘুরি করলো, তো বলে ঠান্ডার মধ্যে অজু করলেন কেন, মানে গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেই জন্যই করলাম, নামাজ পড়লো না। তাইলে এখন ওই অজুতে কি কোনো পুরস্কার হবে? না, হবে না। মান তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমি যে অজু তোমাদিগকে দেখালাম, রসুলুল্লাহ বলছেন, আমি যে অজু তোমাদিগকে দেখালাম, হে আমার জগতের ইমানদারগণ, এই অজু তোমাদের মধ্যে যদি কেউ করতে পারো, করে, সুম্মা সাল্লা রাকাতাইনি, অতঃপর যদি কি করে 2 রাকাত, এই অজু করবার পরে নিশ্চয়ই একটা ইবাদত করতে হবে। তার 2 রাকাত নামাজ যদি পড়ে, হ্যাঁ, কীরকম 2 রাকাত নামাজ পড়লো, লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, এখন মনে করে নিন সে অজু করা আর 2 রাকাত নামাজ, আল্লাহু আকবার বলা, এর মাঝখানেও আর একটু টাইম গেছে না, এর মধ্যেও নিজের মনের মধ্যে জগতের কোনো পাপ কাজের বিষয়ে যদি সে বদ চিন্তা, বদ খেয়াল, বদ ফেকের এগুলি যদি না করে, ইসলাম সম্মত একটা জিনিস চিন্তা করলো, যেমন বললো যে অমুকের মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, তা ঠিক আছে, বিড়বিড় করে বলতেছে যে আগামীকাল তো কিছু সাহায্য না দিলে মেহমানদের খাওয়াবে কি, তো ঠিক আছে ওখানে 5,000 টাকা দিব।
তাইলে এই যে কথাটা বললো, এটাতে কোনো দোষ হবে না। লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু, সে যদি আলোচনা না করে, হ্যাঁ, বদ চিন্তা, বদ খেয়াল, বদ বাক্য, বদ কথা, এই অজু আর নামাজ শুরু করা এর মাঝখানের সময়টাতে আর ওই 2 রাকাত নামাজের মধ্যে ঢোকার পরেও তো বদ খেয়াল করতে পারে। তো এইরকমভাবে একমাত্র ধ্যান খেয়াল আল্লাহর দিকে নিবেদন করে যদি 2 রাকাত নামাজ পড়ে শেষ করতে পারে, তাহলে রাসূলুল্লাহ বলেছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, এই ব্যক্তির পেছনের জীবনে যে সমস্ত সগীরা গুনাহ হয়েছিল, এখানে আমরা আলেম ওলামাগণ বলি মিন জামবিহি, ছোট ছোট গুনাহ যেগুলি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই যে অজুটা করলো, এই অজুর বরকতে আর ওই 2 রাকাত নামাজের বরকতে আল্লাহ তার কলবে এতটুকু উন্নতি দান করবেন যে তার পেছনের ওই সমস্ত গুনাহগুলোর সেগুলি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও মার্জনা হবে। কিন্তু এর অর্থ কিন্তু এইটা, সম্মানিত দর্শক, আমরা কেউ খবরদার, একজন মিষ্টি বিক্রেতা, তার কাছ থেকে মনে করুন 2 কেজি মিষ্টি নিয়েছি, বলেছিলাম যে ইনশাল্লাহ আগামী সপ্তাহে তোমার টাকাটা দিয়ে দেব। তো এখন টাকা দেওয়ার মতো টাকা পকেটে আসেও, আর স্মরণেও আছে যে ওর কাছ থেকে বাকি খেয়েছি। তো এখন মনে করুন মনে নিয়ত করলো যে না, আল্লাহ গফুরুর রহিম, আর যে অজু করলাম আর যে 2 রাকাত নামাজ পড়লাম, তো অতএব আল্লাহই তো সব ক্ষমা করে দিবেন। নবী পাক বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। তো এখন ওই যে 2 কেজি মিষ্টি খাইলো, তো ও টাকা যে মেরে দেওয়ার নিয়ত করলো, এই গুনাহ কি ক্ষমা হবে? তো হকুল ইবাদ, এটা ক্ষমা হবে না। আল্লাহ পাক যত কাজ পারেন সব কাজ আল্লাহ রাব্বুল আলামিন করেন না, ভালো করে বুঝবেন। হুকুকুল ইবাদ যদি আদায়ের ক্ষমতা থাকে, পরিশোধ করতে হবে। আর যদি কবিরা গুনাহ হয়ে গিয়ে থাকে, তাহলে সেই কবিরা গুনাহগুলোর থেকে একেবারে জন্মকালের জন্য তওবা করে অনুতপ্ত হয়ে যদি সে ওযু করে 2 রাকাত নামাজ পড়ে, আর যদি এর সঙ্গে সঙ্গে জীবনের মধ্যে তওবাও করে দেয়, তো তওবার ওসিলায় কবিরা গুনাহ মাফ হবে। ওই কবিরা গুনাহ যেগুলো নট রিফান্ডেবল, যেগুলি ফিরিয়ে দেওয়ার যোগ্যতা নাই, এই জাকাত দেয় নাই, জাকাত ফরজ হয়েছে তার 20 বছর, 1 বছরেও জাকাত দেয় নাই, এখনও সে 500 কোটি 1000 কোটি টাকার মালিক, তাইলে এই 10 বছরের বকেয়া জাকাত তাকে পরিশোধ করতে হবে। যেগুলো রোজা রাখে নাই, রোজা তাকে পরিশোধ করতে হবে। নামাজ পড়ে নাই 20 বছর, নামাজ তাকে, ফরজ নামাজ আদায় করতে হবে। এগুলি ফিরিয়ে দেওয়ার যোগ্য, এগুলি তাকে আদায় করতে হবে। ভালো করে ধরবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইব্রাহিম ইবনে সাআদ, আমাদের সনদের মধ্যে একজন ব্যক্তি গেছেন ইব্রাহিম ইবনে সাআদ, ওয়ান ইব্রাহিম, ওই ইব্রাহিম ইবনে সাআদের থেকে আরও বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে কলা সালেহ ইবনে কাইসান, কাইসান বুদ্ধিমান এবং চালাক চতুর লোক, তাকে বলা হয় কাইসান, সালেহ ইবনে কাইসান। ইব্রাহিম ইবনে সাআদ বলছেন যে আমার উস্তাদ সালেহ ইবনে কাইসান বলেছেন, তার উস্তাদ ইবনে শিহাব জোহরি বলছেন যে ওয়ালাকিন উরওয়াতু ইবনে শিহাব জোহরি, উনি বলছেন যে ওনার আর ইবনে শিহাব জোহরির আগের একজন উস্তাদ তো গেছে, কিন্তু এখানে আর একজন উস্তাদ উরওয়াতু ইবনে জুবায়ের, আমার আর একজন উস্তাদ, উনি বলেছেন ইউহাদ্দিসু আন হুমরান, তিনিও, তার উস্তাদ হলো হুমরান, ওই যে হজরতে ওসমানের মাওলা বলতে মুক্তকৃত দাস। হুমরানের থেকে বর্ণিত হয়েছে ফালাম্মা তাওয়াদ্দা ওসমান, হজরতে ওসমান যখন এই রকমের অজুটা করলেন, কয়লা, তারপরে উপস্থিত জনমণ্ডলী যারা রসুলুল্লাহর অজু শেখবার জন্য লাইন ধরে দাঁড়াইছিল চারপাশে, তাদেরকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে উনি বললেন লা উহাদ্দিসান্নাকুম হাদিসান, আমি, হযরত ওসমান বললেন যে আমি তোমাদের সকলের সম্মুখে এই যে একখানা হাদিস, আমি তোমাদের সকলের সম্মুখে রসুলুল্লাহর অজু সংক্রান্ত এই হাদিসখানা যে আমি বর্ণনা করে তোমাদের জানালাম। বলে লাউলা আয়াতুন, কোরআন শরীফে একখানা আয়াত আছে, সেই আয়াতখানার মধ্যে কঠিন শাস্তি বর্ণিত আছে। যার কাছে কোরআন ইসলামের এলেম থাকে, তারপরে সে যদি সেটা গোপন করে জগৎ থেকে চলে যায়, প্রচার যদি না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জাহান্নামের
রজ্জু রশি তার গলায় দিয়ে কয়েকদিনের জন্য হলেও জাহান্নামের মধ্যে তাকে ঢোকাবেন। ইসলামের কথাগুলি জগৎবাসীর কাছে তুমি জানা সত্ত্বেও প্রচার করো নাই কেন? তো বলছে যে এই কোরআন শরীফের একখানা আয়াতের মধ্যেও এই ধরনের কঠিন শাস্তিমূলক আয়াত আছে। তো ওই আয়াতটা আছে বলে আমি এই হাদিসখানা, ওযু সম্পর্কিত এই হাদিসখানা তোমাদের সকলকে জানালাম খলিফা হওয়ার পরেও। তো ওই আয়াতখানা না থাকলে মা হাদ্দাসতুকুমুহু, আমি ওই হাদিসখানা আছে বলেই আয়াতখানা আছে বলেই আমি শাস্তির থেকে বাঁচবার জন্য রসুলুল্লাহর হাদিসটা আমি তোমাদের সকলের সম্মুখে বললাম। রসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম এর কাছ থেকে যে হাদিসখানা, উনি আগের একটা হাদিস তো ওযু কীভাবে করতে হবে ওটাও ওনার পক্ষ থেকে একখানা হাদিস, আর একটা হাদিস সামাইতুন নবী, উনি বলছেন রসুলকে বলতে শুনেছি লা ইয়াতাওয়াদ্দাউ রাজুলুন ফায়ুহসিনু উযুআহু, তোমাদের মধ্যে কোনো পুরুষ বা মহিলা যখন অজু করে, আর অজু করা ওরকম ভ্যারভ্যার করে না করে সুন্দরভাবে খুব একেবারে ধীরে সুস্থে যেমনটা করা উচিত সেইভাবে যদি করে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি যথাযথভাবে বাস্তবায়ন করে যদি একজন পুরুষ বা মহিলা অজুটা করে, ফায়ুহসিনু উযুআহু ওয়া ইউসাল্লিস সালাহ, আর এরপরে যদি 2 রাকাত নামাজ কমপক্ষে পড়ে, ইল্লা গাফারা লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই অজুর বরকতে 2 রাকাত নামাজের বরকতে তার কলবে, তার ব্রেনের মধ্যে এমন একটা নূর দান করেন, কলব এবং ব্রেনের চিন্তা এবং বিশ্বাস পরিশুদ্ধ হয়ে লাইন মতো এসে যায়। আর আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন যে আমার বান্দা যেহেতু চেঞ্জ হয়ে গেছে, তাহলে এখন ওই যে নামাজ পড়বার অজু করবার আগে আরে নামাজ পড়বার অবাইনা সলাত মা বাইনাহু অবাইনা সলাত হাত্তা ইউসাল্লিহা, এই যে নামাজ শেষ করবার সময় পর্যন্ত ইতিপূর্বে তার যে সমস্ত গুনাহের কাজ হয়ে গেছিল সেগুলি সগায়ের ছোট ছোট গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। তো এখন সগীরা গুনাহ, সম্মানিত দর্শক, আপনারা একজন জিজ্ঞাসা করতে পারেন সগীরা গুনাহ কবিরা গুনাহ শুনি, কিন্তু এর অর্থ কী? যে সমস্ত গুনাহ কোরআন শরীফে আল্লাহ রব্বুল আলামিন যে সমস্ত গুনাহের প্রেক্ষিতে হয় নির্ধারিত কোনো শাস্তির ঘোষণা জানিয়েছেন সেইগুলি কবিরা গুনাহ, আর যেগুলি সম্পর্কে বলেছেন যে জগতে শাস্তি দিব, পরকালে শাস্তি দিব, জাহান্নামে ফেলবো, এগুলোও কবিরা গুনাহ। নির্দিষ্ট শাস্তি এবং জাহান্নাম এর আযাবের ভয় আল্লাহ যেগুলিতে দেখিয়েছেন সেগুলি হলো কবিরা গুনাহ। আর এইগুলির পরে অন্যগুলো কিছু কিছু কাজ এমন আছে সেগুলি রসুলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, কিন্তু জাহান্নামে ফেলবেন কি না সেসব শাস্তির হুমকি দেন নাই, কিন্তু বলেছেন যেগুলি পাপ, অপছন্দনীয়। তো দেখুন হজরতে ওরওয়া ইবনে জুবায়ের উনি ওনার ছাত্রদেরকে বুঝেই দিতেন যে দেখো কোরআনের ওই আয়াতখানা আছে বলেই আমি হাদিস 2টা প্রচার করলাম। সেই আয়াতখানা কি ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যে সমস্ত পুরুষ এবং মহিলা গোপন করে রাখে, স্পষ্ট হতে দেয় না, প্রচার করে না, আমি যাহা কিছু বায়্যিনাত মানে প্রমাণসমূহ এবং হেদায়েত যাহা কিছু আমি নাজিল করিয়াছি, সেগুলি তো আমি এজন্য নাজিল করিয়াছি যে জগৎবাসী সবার সম্মুখে সেগুলি প্রচারিত হইবে। কিন্তু প্রচারিত না করিয়া যারা গোপন করিয়া রাখে, উলাইকা ওই সমস্ত এলেম গোপন করে যারা রাখে, নিশ্চয় তারা আল্লাহর উদ্দেশ্যের বিরুদ্ধে গেছে না, রসুলুল্লাহর উদ্দেশ্যের বিরুদ্ধে গেছে না। রসুল বলেছেন আর বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, তো এরা গোপন করে রাখলো। তো আল্লাহ বলেছেন যে উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, আল্লাহর লানত তাদের বিরুদ্ধে। আর জগতের সমস্ত লানত করতে সক্ষম যারা ফেরেশতা ইমানদার সবার লানত তার বিরুদ্ধে। সেই জন্য হযরতে ওসমান বলতেন যে এই লানতের থেকে নিজেরে রক্ষার জন্য আর ইসলামের বিষয়গুলির বহুল প্রচার এর আকাঙ্ক্ষায় আমি এই অজু সংক্রান্ত বিবরণটা আর এই অজু
করবার পরে 2 রাকাত নামাজ পড়লে কী পুরস্কার হবে এই সংক্রান্ত বিবরণটা আমি আপনাদের সকলের সম্মুখে উদ্ধৃত করলাম। তা না হলে বরং শাস্তির ভয় না থাকলে আমি হয়তো বা নিজে খ্যাতি যশ কামাই করবার জন্য এই হাদিস আমি আপনাদের সম্মুখে বর্ণনা করতাম না। আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে জানতে পেরেছি মূল কথাটা ইমাম মোহাম্মদ ইসমাইল বুখারী হুজুরের যে উদ্দেশ্য, উনি বলেন সালাসান সালাসান, 3 বার করে। 3 বার কেন? ওই যে 3 বার কি জন্য বললাম না, বেজোড় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি বানিয়েছেন জোড়ায় জোড়ায়, শুকরিয়া আদায়ের জন্য, ময়লা দূর করবার জন্য 2 বার। আর ওই যে মরণের সময় তাওহীদ ঈমান নিয়ে যাওয়ার সৌভাগ্য যেন হয়, সেই জন্য ওযুতে প্রত্যেকটা অঙ্গ 3 বার, রুকুতে তসবিহ 3 বার, সেজদার তসবিহ 3 বার। 2 ঈদে সকালে খেজুর খাওয়া 3টা। অনুরূপভাবে আলহামদুলিল্লাহ। তো এরপরে মাগরিবের নামাজ দিনের শেষে, জীবনের শেষ, এটা মাগরিবের নামাজ 3 রাকাত। আল্লাহ নবীকে বললেন, নবী আপনি রাতের শেষে আর একটা মাগরিব দিয়ে দেন, সেইটা ওই যে বিতিরের 3 রাকাত। এই বেজোড় নামাজগুলি এই 3 সব জায়গায়, এমনকি কুলুক সেইটার বেলায়ও 3টা। নবী পাক বলতেন যে 3টা করে। তো এই যে অজুর মধ্যে 3 বার, কারণ ওই তাওহীদ স্মরণ করানো বেজোড় আল্লাহ পছন্দ করেন, ময়লা দূর করতে হবে। এই বিষয়গুলি আমরা এই হাদিস থেকে জানলাম। তাইলে বোঝা গেল একবার করে ধৌত করলে ফরজ আদায় হয়, 2 বার করে, পানি কম থাকলে, সময় কম থাকলে 2 বার করে করলেও নবী পাকের অনুমোদন আছে, আল্লাহর অনুমোদন আছে। 3 বার করে করলে এটা আদ-দারাজাতুল কামেলাহ, এটা পরিপূর্ণ হয়ে গেল। এটা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। আর ছোট্ট একখানা হাদিস আছে, এই হাদিসখানাও আমরা এই সঙ্গে দিয়ে দিব বলে মনে করছি। এটা অন্য আর একটা বাব। ওই যে প্রথম হাদিস মাদমাদা, কুলি করলেন ভালো করে, ওয়া ইস্তেনসার করলেন। ইস্তেনসারটা যে কত সো ইম্পর্টেন্ট, এইটা বোঝাবার জন্যই ইমাম বুখারী হুজুর এই মাত্র ধরে নেন এই ছোট্ট 2 লাইনের মধ্যে একটা বাব রচনা করেছেন। আল ইস্তেনসারু ফিল উযু, অজু করবার সময় ইস্তেনসারটা খুব গুরুত্ব দিয়ে করতে হবে। আমরা এটা অনেক সময় করি না, এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। নাকের মধ্যে পানি প্রবেশ করা, ইদখালুল মা ফিল খাইসুম, নাকের ছিদ্রের মধ্যে পানি এইভাবে প্রবেশ করানো, এটাও 3 বার। তারপরে বাম হাতের এই যে কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুলের সহযোগিতায় নাকের মধ্যে ওই জমাট ময়লাগুলোকে একটু নাড়াচাড়া করে দেওয়া, যাতে করে ঝাড়া দিলে ওরা বের হয়ে চলে আসে। তো এইটা হলো ইস্তেনশাক। পরের হাদিসে আপনারা আবার পাবেন ইস্তেনশাক করবার পরে। আর এই যে ইস্তেনশাক নোসরা, আরবি শব্দে নোসরা বলা হয়। এখানকার এই জালি হাড়, এই জালি হাড়টার এখানে 2টা আঙ্গুল দিয়ে ধরলে আর মুখ বন্ধ রাখলে গালের মধ্যে, পেটের মধ্যে যে বাতাসটা নিঃশ্বাস হিসেবে আসে, ওইটাকে গাল দিয়ে বের না করে ওটা নাকের মধ্য দিয়ে খুব ঝড় তৈরি করে বের করো, এইরকম করে বের করে দিলে এটাও আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নাসিকার মধ্যটা পরিষ্কার হবে। এরপরে দেখবেন যে কোরআনের আয়াত পড়তেছেন কেমন ক্লিয়ার উচ্চারণ আপনার হচ্ছে। তা বাবুন আল ইস্তেনসারু ফিল ওযু, ওযু করবার সময় প্রত্যেকটা ইমানদার মহিলা পুরুষকে ইস্তেনসার করতে হবে। আর ইস্তেনসার করতে হবে যে এই বিষয়টাকে হযরতে ওসমান ইবনে আফফান উনিও যেমন হাদিসে বর্ণনা করেছেন, আমরা আগের হাদিস থেকে জেনেছি। আবদুল্লাহ ইবনে জায়েদ নামক আর একজন সাহাবী ছিলেন, ওই যে আজান সংক্রান্ত হাদিস বর্ণনাকারী আবদুল্লাহ বিন জায়েদ, ওনার হাদিসে ওনার দ্বারা আর একটা হাদিস ওযুর আলোচনা আসছে, সেখানে উনি বর্ণনা করেছেন। অনুরূপভাবে আবদুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করেছেন, সবাই সাহাবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তেনসারটা তাইলে কত গুরুত্বপূর্ণ এটা আমরা জানলাম। একখানা হাদিস শুনিয়ে নেন ইস্তেনসারের উপরে। ওয়াবি কলা হাদানা আবদান, ইমাম বুখারীর শিক্ষক এখানে আবদান, তার শিক্ষক হযরতে আবদুল্লাহ, তার শিক্ষক ইউনুস, তার শিক্ষক জোহরি, তার শিক্ষক আবু ইদ্রিস,
আবু ইদ্রিস, তার শিক্ষক সৈয়দুনা হজরতে আবু হুরায়রা, তিনি তার শিক্ষক নিশ্চয় বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, শফিউল মুজনিবিন, মুআল্লিমুল ইনসি ওয়াল জান, খাতামুন নবিয়্যিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি সামিআ আবা হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই বলিয়ে জগৎবাসীর কাছে বলবে কেরা, নবী পাক বলতেন, বুইসতুম মুআল্লিমান, আল্লাহর বিষয়গুলিকে জগতের মানুষদেরকে জানাবার শেখাবার জন্য আমি দায়িত্বপ্রাপ্ত হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন। ক্বালা, রাসূলুল্লাহ বলছিলেন, মান তাওয়াদ্দা, কেউ যদি, হে ইমানদার পুরুষ নারী, তোমরা যদি ওযু করো, ফালিয়াস্তানসির, তাহলে খবরদার নাকের মধ্যে পানি প্রবেশ করিয়ে তারপরে 2 আঙ্গুল দ্বারা শুকনো নরম ময়লাগুলাকে নরম করে দিয়ে তার নাকের উপরের হাড়টাকে ঠেসে ধরে তারপরে ওখান থেকে নাকের মধ্য থেকে প্রবল বাতাসটাকে বাহিরে বের করে দিয়ে নাকের ময়লাগুলি পরিষ্কার অবশ্যই তাকে করতে হবে, অন্যথায় আওয়াজগুলো সুন্দর হবে না, পরিষ্কার হবে না। আর রাসূলুল্লাহ আরও বলতেন, ওমান ইস্তাজমারা ফালিইউতির, আর তোমাদের মধ্যে যে কেউ এইভাবে পেশাব করতে এবং মলত্যাগ করতে যায়, তাহলে সে যদি কুলুক ব্যবহার করে তাহলে সে অবশ্যই যেন 3টা বেজোড় ফালিইউতির, তাহলে সে যেন বেতের মানে 3টা কমের পক্ষে কুলুক ব্যবহার করে। তাহলে কি হলো, তাহলে নাকটা এইটার সঙ্গে আর ওই যে মলত্যাগ করবার পরে ময়লা বের হওয়ার স্থানটাকে উত্তমভাবে পরিষ্কার করা। দেখলেন ইকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা জিনিসকে কত শক্তভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝালেন। পেশাব বের হওয়ার স্থান, আর এই যেটাকে আমরা ময়লা বের হওয়ার স্থান, তাহলে এই 2টি স্থানকে কি করতে হবে, কুলুক ব্যবহারের, ছোট ছোট পাথর ব্যবহারের মাধ্যমে, বা এটা একজন করছে কি, সে এইরকমভাবে আধা কেজি আন্দাজের পাথর ব্যবহার করতেছে কুলুকের মধ্যে। তাহলে চিন্তা করার, জিজ্ঞাসা করলে বলে কি, হুজুর আমি শুনছি যে কিয়ামতের ময়দানে বলে যারা এই ধরনের কুলুকগুলিও নেকির পাল্লায়, যদি নেকির পাল্লায় কম হয়ে যায় তাহলে কুলুক যেগুলো ব্যবহার করে সেগুলি আনো, তো এইভাবে উঠাইয়ে দেবে। তো সেই জন্য একটু বড় বড় সাইজ, আচ্ছা এগুলি যদি কেউ দেয় তাহলে এগুলি চিন্তা করে আধুনিক যুগের নগর জীবনে, আর এগুলি কুলুক ব্যবহার করে তারপরে টয়লেটের মধ্যে যদি ফেলে। সেই জন্যই বর্তমানে এই সৌদি আরবের মধ্যে সিনিয়র কয়েকজন আলেম তারা বলছেন যে যেহেতু প্রচুর পরিমাণে পানি এখানে পাওয়া যায়, প্রচুর পরিমাণে টয়লেট পেপার দিয়ে রাখা হয়েছে, তাহলে এখন এখানে পাথর বা ওই ধরনের মাটির খণ্ড ব্যবহার করে তারপর আবার টয়লেটের মধ্যে ফেলে দিলে বহমান পানির যে নালাটা, এগুলো সব বন্ধ হয়ে একটা সো বিগ প্রবলেম ক্রিয়েট হবে না। তো সেই জন্য এইটা আর ব্যবহার করতে অনুৎসাহিত করে। বলে অনুৎসাহিত করা, এটা ওই রকম নগরে যদি টয়লেট পেপার দেওয়া থাকে, তাইলে সাবান দেওয়া থাকে, তাইলে কে সেখানে পাথর নিয়ে যেতে আগ্রহী আছে? অতএব আল্লাহর রাসূলের হাদিস যেখানে পাওয়া যাচ্ছে, তো সেই জায়গায় কুলুক ব্যবহারের বিষয়ে বলে দিতে হবে যে ফাঁকা মাঠে টাটে গেলে যেখানে ওই রকমভাবে পানি হয়তো আছে, লোটা বদনায়, কিন্তু তারপরেও যদি কুলুক ব্যবহার করেন তাইলে আলহামদুলিল্লাহ, সেটা ধন্যবাদ। যেহেতু সুন্নাত মোতাবেক হচ্ছে, কুলুকের বিরুদ্ধে জনগণকে উত্তেজিত করবার কোনো সুযোগ কিন্তু হাদিসের আলোকে আমাদের নাই। এই জিনিসগুলি আমাদেরকে বুঝে শুনে কর্মসূচি নিতে হবে, যাতে করে মুসলমানদের সকলের মধ্যে বিতর্ক পয়দা হতে না পারে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। এই 2খানা হাদিস দ্বারা আমরা এই একটা অনুষ্ঠান আপনাদের জন্য দিলাম। ওযুর বিষয়ে আমরা আলোচনা করছি আল্লাহর রাসূলের জীবনের আমল থেকে, ওনার শিক্ষা এবং তালকিন থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।